হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি তাতে আমরা এবিটিএ টেস্ট পেপারে হিস্ট্রি এই 460 পেজ এইটা আমরা প্রশ্ন উত্তরটা সলভ করব। তোমরা যারা 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপযোগী। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা ফলো করো। শুরু করি। আচ্ছা, বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এল নিনো কথাটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, এটা হবে পরিবেশের ইতিহাস। পরেরটা বলা হয়েছে যতীন্দ্র চরণ গুহের নাম যে ইতিহাস চর্চার সঙ্গে দেখা যায় সেটা হচ্ছে গ খেলার ইতিহাস। 3 নম্বরে বলা হয়েছে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন ডেভিড হয়ার। 4 নম্বর, সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, এখানে ভাই ঘ বিজয় কৃষ্ণ গোস্বামী। 5 নম্বর বলা হয়েছে হিন্দু ফিমেল অ্যানুইটি ফান্ড গঠন করেন, এটা হবে 5 নম্বরে গ বিদ্যাসাগর। আচ্ছা, 6 নম্বরে বলা হয়েছে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়েছিল গ, দেখো গ 1878 খ্রিস্টাব্দে। নেক্সট 7 নম্বরে বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন ঘ লর্ড ক্যানিং। 8 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাশ করা হয় 1858 খ্রিস্টাব্দে, এটা উত্তর হবে 1 নভেম্বর। 9 নম্বরে বলা হয়েছে সংবাদ ভাস্কর পত্রিকাটির সম্পাদক হলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 10 নম্বরে বলা হয়েছে রামতনু লাহিড়ীর সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। পরেরটায় বলা হয়েছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এর 1848-এ প্রতিষ্ঠাতা হলেন, এটার উত্তর হবে ঘ সত্যেন্দ্রনাথ বোস। আচ্ছা, 12 নম্বরে বলা হয়েছে আলালের ঘরের দুলাল বইটি লেখেন প্যারীচাঁদ মিত্র, অপশন গ। 13 নম্বরে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের বামপন্থী মনোভাবাপন্ন হয়েছিলেন, এখানে দেখো যে উত্তরগুলো বলা হয়েছে সেইগুলোর সঙ্গে কিন্তু সঠিক উত্তরের যোগ নেই, তাই আমি এখানে কোনো অপশানে আমি এখানে রাইট দিচ্ছি না। এর উত্তরটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, কিন্তু যেহেতু এখানে নেই এগুলো কোনোটাই, এইখানে যে উত্তরগুলো দেওয়া আছে কোনোটাই কিন্তু এই প্রশ্নটির সঙ্গে সঠিক নয়। সঠিক উত্তর আমরা পাচ্ছি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনে আসছি এম এন রায়ের প্রকৃত নাম, অপশন গ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিল 1934 খ্রিস্টাব্দে, অপশন ঘ। 16 নম্বর কোয়েশ্চেন বলছে ওয়াডালা লবণ গোলা বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু। 17 নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না প্রীতিলতা ওয়েদেদার, অপশন ঘ। পরেরটা বলা হয়েছে ভারতের দলিত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আম্বেদকর। তারপরে 19 নম্বরে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20 নম্বরে বলা হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল, অপশন গ
1953 খ্রিস্টাব্দে। পরে আসছি, একটি বাক্যে উত্তর দাও। এখানে বলা হয়েছে ভারতে প্রকাশিত প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কোনটি? এর উত্তর হবে সমাচার দর্পণ। 2 নম্বরে বলা হচ্ছে যে নাটক প্রদর্শনের মাধ্যমে কলকাতার ন্যাশনাল থিয়েটারের শুভ সূচনা হয়েছিল তার নাম নীল দর্পণ। 3 নম্বর, বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন? এর উত্তর হবে সর্বশুভকারী পত্রিকা আর তত্ত্ববোধিনী পত্রিকা। 4 নম্বরে বলা হচ্ছে ভারতের বুলবুল নামে পরিচিত কে? অবশ্যই সরোজিনী নাইডু। তাহলে এসো এবার ঠিক বা ভুল নির্ণয় করো, এটা করে নি। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাবার আগে জীবন স্মৃতি রচনা করেন, এটি ঠিক। বিরসা মুন্ডার নেতৃত্বে পরিচালিত মুন্ডা বিদ্রোহের অপর নেতা ছিল সুই মুন্ডা। নীল বিদ্রোহে ছিল একটি জমিদার বিরোধী কৃষক বিদ্রোহ, এটাও ভুল। ফরাজি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিক-ই মোহাম্মদিয়া, এটা ঠিক। এবারে পরে বিভাগে আসছি আমরা। পরের বিভাগ হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে বলা হয়েছে ন্যাশনাল মিত্র, এর সঙ্গে আমরা নেব অপশন ঘ নবগোপাল মিত্র। ন্যাশনাল মিত্র বলা হয় নবগোপাল মিত্রকে। প্রচন্ড মমতা, এটির সঙ্গে আমরা নেব ক গগনেন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম, যা সুর দিয়েছে যদু ভট্ট। আর ইউরিয়া স্টিবামাইন, এটি হচ্ছে গ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। চলে আসছি এবারে বিবৃতি ও ব্যাখ্যা এই বিভাগে। প্রথমেই বলা হয়েছে 1 নম্বরে বলেছি বিবৃতিতে বলছে লীলা নাগরায় 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বিপ্লবী ভাবাদর্শে দীক্ষিত করা। ব্যাখ্যা নম্বর 1, এটা সঠিক ব্যাখ্যা। আচ্ছা, বিবৃতি 2তে বলেছে ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়েদেদারের নাম স্মরণীয়। ও এখানে আমরা লিখব কেন না ব্যাখ্যা নাম্বার 2, কারণ তিনি চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ ব্যাখ্যা নাম্বার 2, এটা আমরা সঠিক উত্তর হিসেবে নেব। আচ্ছা, ব্যাখ্যা বিবৃতি 3 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি। আচ্ছা, এটা কি জন্য হয়? এটা 3 নম্বর ব্যাখ্যা নম্বর 3 এর উত্তর নেব, যেখানে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষা ব্যবস্থা ও জাতীয় শিক্ষা প্রসারের জন্য এটি গঠিত হয়। অ্যান্টি কার্লাইল সার্কুলার যে জারি করা হয়েছিল, কার্লাইল সার্কুলার, সেখানে বলা হয়েছিল কি বঙ্গভঙ্গ আন্দোলনে যারা যোগদান করবে, যদি স্টুডেন্টরা যোগদান করে তাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। আর সেই বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে সব রকম অনুদান বন্ধ করে দেওয়া হবে। এরপরে আরো কিন্তু সে প্রথম শ্রেণীর যে নেতারা ছিলেন তারা কিন্তু আহ্বান জানিয়েছিল নেতাদের যে ওই সরকারি বিদ্যালয় থেকে বের হয়ে আসতে। ছাত্ররা অবশ্যই বেরিয়ে এসেছিল এবং তারা বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেছিল, যার ফলশ্রুতি হিসাবে তাদেরকে কিন্তু ছাত্রদেরকে বহিষ্কার করা হয়েছিল বিদ্যালয় থেকে। সেই বহিষ্কৃত ছাত্র যাতে আবার পড়াশোনা করতে পারে তার জন্যই কিন্তু অ্যান্টি সার্কুলার সোসাইটির মধ্যে দিয়ে এই বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, চলো বিবৃতি বা পরের বিবৃতিতে যাই। বিবৃতি 4-এ বলা হচ্ছে কি দক্ষিণ ভারতের মানুষদের মধ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ছিল সবচেয়ে বেশি। এর উত্তরে আমরা নেব একমাত্র মাদ্রাজ প্রদেশের মধ্যে 4টি প্রধান ভাষাগোষ্ঠী মানুষ ছিল। এটা ব্যাখ্যা 3। আজ এই পর্যন্তই রইল। তাহলে আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই লাইক করবে।
আর যদি কোনো কিছু তোমাদের বলার থাকে সেটা আমাদের অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক।